আজকের এই মুবারক মাহফিল মহতি মাহফিলের দাওয়াত অনেক মুসলমানের কাছে পৌঁছেছে। আমরা যারা এখানে হাজির হয়েছি শুধু আমাদের কাছে পৌঁছেছে তা না, আরো অনেক অসংখ্য অগণিত মুসলমানের কাছে পৌঁছেছে। অনেকের ইচ্ছা থাকা সত্ত্বেও আসা সম্ভব হচ্ছে না, অনেকের হয়তো ইচ্ছাই নাই, আর যাদের ইচ্ছা ছিল হয়তো অনেকের কিন্তু প্রতিকূল আবহাওয়ার কারণে হয়তো আসতে পারছেন না। এই প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও মহান রব্বুল আলামিন যে আপনাকে আমাকে অসংখ্য অগণিত মুসলমানের থেকে বাছাই করে আজকের এই মোবারক মাহফিলে পাঠিয়ে দিয়েছেন, আমি তো মনে করি এটা আল্লাহর পক্ষ থেকে বিরাট একটি অনুগ্রহ হয়েছে। আমাদেরকে আল্লাহ তাআলা একটা মহতি মুবারক মাহফিলে পাঠিয়েছেন, অর্থ আল্লাহ তাআলা যেন আপনাকে আমাকে মহব্বত করছেন, আপনাকে আমাকে ভালোবাসছেন। আল্লাহ তাআলা যদি আপনাকে আমাকে ভালো না বাসতেন, আল্লাহ তাআলা যদি আপনাকে আমাকে মহব্বত না করতেন, তাহলে তো এই মুবারক মাহফিলে আল্লাহ পাঠাতেন না। এই মুবারক মাহফিলে যখন আল্লাহ পাঠিয়েছেন, তাহলে তো আমরা অবশ্যই মনে করতে পারি আল্লাহ তাআলা আপনাকে আমাকে অবশ্যই এই মুহূর্তে কমপক্ষে কিছু সময়ের জন্য হলেও আল্লাহ তাআলার মহব্বতের পাত্র আমরা হতে পেরেছি। আল্লাহ তাআলা আপনাকে আমাকে মহব্বত করছেন, এটা বিরাট একটা সৌভাগ্যের ব্যাপার। এজন্যও মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। বেরাদরান ইসলাম, আমরা বিশ্বাস করি এই দুনিয়াতে কোনো মানুষ যত বড় নেককারী হোক না কেন, যত বড় ইবাদত বন্দেগী করনেওয়ালাই হোক না কেন, সারা জিন্দেগিও যদি বন্দেগী করে আর মহান রব্বুল আলামিনের দয়া যদি না হয়, এই মানুষটা জান্নাতে যেতে পারবে না। সারা জিন্দেগি বন্দেগী করেও যদি আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ না হয়, আল্লাহর পক্ষ থেকে দয়া না হয়, এই মানুষটার জান্নাতে যাওয়ার কোনো ব্যবস্থা নেই। জান্নাতে যাওয়ার ব্যবস্থা একমাত্র মহান রব্বুল আলামিনের দয়া। একজন মানুষ সারা জিন্দেগিও যদি বন্দেগী করে আল্লাহর কাছে দাবি করতে পারবে না, হে রব্বুল আলামিন, আমি তো সারা জিন্দেগি বন্দেগী করেছি, সুতরাং আমাকে জান্নাত দিতে হবে, আমাকে জান্নাত দিন, এমন দাবি দুনিয়ার কোনো মানুষ করতে পারবে না। হাদিসে আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউদখিলা আহাদাকুমুল জান্নাতা আমালুহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে দুনিয়ার মানুষ, তোমরা যত আমলি করো না কেন, যত নেক আমলি করো না কেন, সেই নেক আমল কিন্তু তোমাদেরকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। সেই নেক আমল তোমাদেরকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। অর্থাৎ তোমরা নেক আমলের দাবিতে জান্নাতে যেতে পারবে না। নেক আমল তোমরা করবে ঠিক, আল্লাহর পক্ষ থেকে যদি অনুগ্রহ না হয়, দয়া না হয়, সেই আমলের দাবিতে তোমরা কেউ জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যাওয়ার ব্যবস্থা হচ্ছে নেক আমল আমরা যদি করি, আল্লাহর পক্ষ থেকে যদি দয়া হয়, অনুগ্রহ হয়, সেই অনুগ্রহের মাধ্যমেই জান্নাতে যাওয়ার ব্যবস্থা হবে। আল্লাহর পক্ষ থেকে দয়া যদি না হয়, যত বড় আমলি করি না কেন, যত বেশি আমলি করি না কেন, আল্লাহর দয়া ছাড়া জান্নাতে যাওয়ার কোনো ব্যবস্থা নাই। না ব্যবস্থা আছে মনে করেন আপনারা? কি মনে করেন আছে? একজন মানুষ সারা জিন্দেগি যদি বন্দেগি করে আর মানুষটা আল্লাহর কাছে দাবি করতে চায়, হে রব্বুল আলামিন, আমি তো সারা জিন্দেগি বন্দেগি করেছি, সুতরাং আমাকে জান্নাত দিতে হবে, এমনটা যদি বলে, এর উত্তরে যদি আল্লাহ বলেন, ঠিক আছে, তোমার ইবাদতের দাবিতে বেহেশতে যেতে হলে তোমার সাথে কিছু হিসাব কিতাব আছে। আমি তোমাকে অনেক কিছু দিয়েছি, সারা জিন্দেগি তুমি আমার নিয়ামতের সমুদ্রে ডুবেছিলে, তোমাকে চক্ষু দিয়েছি, কান দিয়েছি, নাক দিয়েছি, হাত দিয়েছি, আরো কত কিছুই না দিয়েছিলাম।
এই একটা জিনিসেরও তুমি বিনিময় তো আদায় করো নাই দুনিয়াতে, বদলা তো দেও নাই। আমি চক্ষু দিয়েছিলাম তোমাকে দুইটা, এই দুইটা চক্ষু দ্বারা সারা জিন্দেগি আমার কুদরতের লীলা তুমি দেখেছো। আজকে একটা চক্ষুর বিনিময় তুমি আদায় করো। কি মনে করেন সারা জিন্দেগির বন্দেগির মাধ্যমে একটা চক্ষুর বিনিময় আদায় করা কি সম্ভব হবে? সম্ভব হবে? অবশ্যই না। একটা চক্ষুর তো জিন্দেগি, সারা জিন্দেগির বন্দেগির মাধ্যমে বিনিময় আদায় করা সম্ভব হবে না। সুতরাং দুনিয়াতে আমরা যত নেক আমলই করি না কেন, সেই নেক আমলগুলো আল্লাহর পক্ষ থেকে যত সব নেয়ামত আমরা ভোগ করতেছি, সেই একটা নেয়ামতেরও বিনিময় হবে না। তাই ইবাদত বন্দেগি করে আল্লাহর কাছে নতুন কিছু দাবি করার আমাদের কোনো সুযোগ নাই। না আছে? সুযোগ নাই। এই কথাটাই আল্লাহর রাসূল বলেছেন, লা ইউদখিলা আহাদাকুমুল জান্নাতা আমালুহু। হে দুনিয়ার মানুষ, তোমাদেরকে তোমাদের নেক আমল জান্নাতে নিয়ে যেতে পারবে না আল্লাহর পক্ষ থেকে দয়া যদি না হয়। আপনার বাড়িতে একজন শ্রমিক যদি থাকে, মেহনতি আছে, চাকর আছে, চাকরের একটা বেতন আপনি সাব্যস্ত করেছেন, মনে করুন 5,000 টাকা মাসিক আপনি বেতন দেন। একটা মাস কাজ করার পরে এই চাকরটা আপনার কাছে 5,000 টাকার পাওনাদার, দাবিদার অবশ্যই হয়। কিন্তু এই চাকরটা যদি কোনো প্রয়োজনে, বিশেষ তার কোনো প্রয়োজনে আপনার কাছ থেকে অগ্রিম বেতন নিয়ে যায়, তাহলে কাজ করার পর আপনার কাছে কোনো দাবি করতে পারবে? মনে করুন একটা চাকর এমন সমস্যায় পড়েছে যে সমস্যা থেকে উদ্ধারের জন্য কমপক্ষে 5 লক্ষ টাকার প্রয়োজন। একটা কথার কথা, আপনাকে বলল, জনাব আল্লাহ আপনাকে প্রচুর সম্পদ দিয়েছে, আমি তো অভাবী মানুষ, দেখতেছেন আমি কি সমস্যায় পড়েছি, এই সমস্যা থেকে উদ্ধারের একটা মাত্রই ব্যবস্থা যদি 5 লক্ষ টাকা হয়, তাহলে হয়তো কোনোভাবে উদ্ধারের একটা ব্যবস্থা হতে পারে। দয়া করে যদি আপনি আমাকে 5 লক্ষ টাকা দিয়ে দিতেন। আপনি দয়া করে ওই চাকরটাকে 5 লক্ষ টাকা দিয়ে দিলেন। সে তখন বলেছিল, 5 লক্ষ টাকা যদি দিয়ে দেন, যতদিন আমি দুনিয়াতে থাকবো আপনার ঘরে কাজ করে থাকবো, আপনাকে আপনার কাছ থেকে কিছু আমি আর দাবি করব না, এমনিতেই কাজ করে খাবো আমি। আপনি দিয়ে দিলেন। এবার দেওয়ার পরে শ্রমিকটা যদি আপনার বাড়িতে কাজ করে নতুন করে কিছু দাবি করতে পারবে যে আমাকে বেতন দিতে হবে? কেন? যেহেতু সে অগ্রিম গ্রহণ করে নিয়েছে, বেতনটা অগ্রিম নিয়ে গেছে আপনার কাছ থেকে। এই যে পরিমাণ নিয়েছে বেতন, সারা জিন্দেগি কাজ করেও হয়তো সেই পরিমাণ সুদ করা তার পক্ষে সম্ভব হবে না। অনুরূপ অবস্থা হচ্ছে বান্দার, আপনার আমরাও কিন্তু এমন শ্রমিকের মতো হয়ে গেছে আছি যে শ্রমিক তার বেতন অগ্রিম গ্রহণ করে নেয়। এমন শ্রমিকের মতো দুনিয়ার মানুষ। আল্লাহর পক্ষ থেকে অসংখ্য গণিত নেয়ামত আমরা ভোগ করে চলছি, সেই সব নেয়ামতের বিনিময় আমরা আদায় করছি না। এই সব নেয়ামতের বিনিময়, একটা নেয়ামতের বিনিময় সারা জিন্দেগির বন্দেগির মাধ্যমে আদায় করা সম্ভব হবে না। এজন্যে সারা জিন্দেগি বন্দেগি করেও আল্লাহর কাছে আমরা বেহেশতে যাওয়ার দাবি করতে পারবো মনে করেন? করতে পারবো না। মহান রব্বুল আলামিন দয়া করেই বান্দাকে জান্নাতে দিবেন। হাদিসে একটা ঘটনা এভাবে উল্লেখ করা হয়েছে, 500 বছর পর্যন্ত একজন মানুষ আল্লাহর ইবাদত বন্দেগি করেছিল, গুনাহের কোনো কাজ করে নাই। সেই মানুষটা মারা যাওয়ার পর আল্লাহ বলেছিলেন ফেরেশতাদেরকে লক্ষ্য করে, হে আমার ফেরেশতারা, এই বান্দাটাকে আমার দয়ায় জান্নাতে নিয়ে যাও। তখন এই ব্যক্তি বললেন, হে রব্বুল আলামিন, আপনার দয়ায় যদি আজকে জান্নাতে যেতে হলো, তাহলে 500 বছরের ইবাদত বন্দেগি আমার কোন কাজে লাগলো? তখন আল্লাহ বললেন ঠিক আছে, তোমার ইবাদত বন্দেগির দাবিতে যেতে হলে তোমার সাথে কিছু হিসাব কিতাব আছে, তোমার কাছে আমার কিছু পাওনা আছে, এই পাওনাগুলো আদায় করো। বেশ কিছু না, একটা চক্ষুর বিনিময়ে আজকে আদায় করে ফেলো, তাহলে এরপরে দেখা যাবে তোমার ইবাদতের দাবিতে কিভাবে জান্নাতে যাও। সেই মানুষটা তখন বুঝতে পারলো যে একটা চক্ষুর বিনিময়ে তার 500 বছরের বন্দেগি দ্বারা আদায় করা সম্ভব হচ্ছিল না। তখন বান্দা বলল, হে রব্বুল আলামিন, আমি ভুল করেছি, আমি বুঝতে পারি নাই, আপনার দয়াই আমাকে জান্নাতে দিয়েন। তাহলে মানুষ যাবে একমাত্র আল্লাহর দয়া ছাড়া কি জান্নাতে যাওয়ার ব্যবস্থা আছে মনে করেন? সারা জিন্দেগি বন্দেগি করেও জান্নাতে যাওয়ার আশা আল্লাহ যদি দয়া না করেন। তবে আমাদের আশা বিশ্বাস
একজন মানুষ যদি নেক আমল করে, ভালো কাজ করে যায়, আল্লাহ তাআলার পক্ষ থেকে দয়া হবে এবং এই দয়াই মানুষটা কি করবে জান্নাতে যাবে। এমনটাও হয়ে যেতে পারে আল্লাহ তাআলা হয়তো কোনো বান্দাকে দয়া করে ফেলবেন। আল্লাহর কোনো বান্দাকে এমন হয়ে যেতে পারে আল্লাহ তাআলা অনেক সময় কোনো বান্দাকে যখন মাফ করার ইচ্ছা হয়ে যাবে, তখন ছোট্ট একটা আমলের ওসিলায় আল্লাহ বান্দাকে মাফ করে দিবে। এমনটাও হতে পারে আল্লাহর কোনো বান্দাকে যদি অনুগ্রহ দয়া করার আল্লাহর ইচ্ছা হয়ে যায়, তখন আল্লাহ তাআলা ছোট্ট একটা আমলের মাধ্যমেও বাহানায় বান্দাকে মাফ করে দিতে পারেন আল্লাহ তাআলা। এই অধিকার তো আল্লাহর অবশ্যই আছে, না নাই? কি মনে করে আল্লাহ যদি মাফ করে দেন, কেউ অভিযোগ করতে পারবে কেন মাফ করলেন? অভিযোগ করার কোনো সুযোগ নাই। এজন্যই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা বিশ্বাস হচ্ছে, একজন নেককার বান্দাকে যদি আল্লাহ তাআলা জান্নাতে না দিয়ে জাহান্নামে দিয়ে দেয়, এখানেও অভিযোগ করার কোনো সুযোগ নাই। অনুরূপভাবে কোনো গুনাহগার বান্দাকেও যদি আল্লাহ জান্নাতে দিয়ে দেয়, এখানেও কেউ আপত্তি করার কোনো সুযোগ নাই, অধিকার নাই। সব আল্লাহর ইচ্ছা, আল্লাহর দয়ায় মানুষ জান্নাতে যাবে। ছোট্ট একটা আমলের মাধ্যমেও বান্দাকে আল্লাহ তাআলা জান্নাতে দিয়ে দিতে পারেন। আল্লাহ তাআলা বিচিত্র নয়। আজকে যে আমরা এই মুবারক মাহফিলে অংশগ্রহণ করেছি, আল্লাহর কাছে কবুল হয়ে গেলে হয়তোবা আল্লাহ তাআলা এই আমলটার জরিয়ায় আপনাকে আমাকে মাফ করে দিতে পারে। হাদিসে আছে, এমন ঘটনাও হাদিসে আছে। এক ব্যক্তির, এক মহিলার কথা, কোন কোন বিবরণে পুরুষের কথা, একজন মহিলার কথা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলোচনা করেছে। একজন মহিলার পরিচয় হাদিসে দেওয়া হয়েছে, বাগিয়ুন বলা হয়েছে। বাগিয়ুন শব্দের অর্থ হচ্ছে এমন একজন মহিলা যে মহিলা পর পুরুষের সাথে অবৈধভাবে মিলামেশা করত, জিনা করত, ব্যভিচার করত, যাকে আমাদের বাংলা ভাষায় পতিতা বলা যেতে পারে। এমন একজন মহিলার কথা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলোচনা করে বলেন, একজন মহিলা একটা রাস্তা দিয়ে যাচ্ছিলেন। রাস্তা এক জায়গায় গিয়ে দেখেন পথিক মহিলা, এক জায়গায় গিয়ে দেখেন রাস্তার কাছে পাশে একটা কুয়া আছে, কুয়ার কাছে একটা কুকুর দাঁড়ানো আছে। কুকুরটা পানির পিপাসায় মরণাপন্ন অবস্থা, কাতর হয়ে আছে। কাদা ইয়াকতুলাহুল আতাশ, তৃষ্ণায় যেন মারা যাবে এমন অবস্থা। পানি পান করার কোনো ব্যবস্থা কুকুরের কাছে নাই। কুয়া থেকে পান করা কি কুকুরের পক্ষে পানি পান করা সম্ভব? কি মনে করেন কুয়া থেকে কোনো কুকুর পানি পান করতে পারবে? পানি পান করতে গেলে মরা ছাড়া তো কোনো উপায় নাই। কুকুরটা দাঁড়িয়ে আছে, পানি পান করার কোনো ব্যবস্থাই নাই। মহিলা যখন দেখলেন এই কুকুরটা পানির পিপাসায় কাতর হয়ে মরণাপন্ন অবস্থা, মহিলা চিন্তা করতে লাগলেন এই কুকুরটাকে কিভাবে পানি পান করানো যায়। মহিলার সাথেও কোনো পানি পান করানোর কোনো ব্যবস্থা ছিল না। বদনাও ছিল না, লুটাও ছিল না, রশ্মিও নাই, বালতিও নাই, কিছুই নাই। আশেপাশে কোনো বাড়িঘরও নাই, এক মরুভূমি অঞ্চলে। এই মহিলা চিন্তা করতে লাগলেন কুকুরটাকে কিভাবে পানি পান করানো যায়। চিন্তা করতে করতে একটা অবস্থা বের করলেন, একটা উপায় বের করলেন যে আমার পায়ে তো চামড়ার মোজা আছে। মহিলার পায়ে ছিল চামড়ার মোজা। মহিলা চিন্তা করলেন কিছু না থাকলেও চামড়ার মোজা তো আছে, চামড়ার মোজাটা যদি খুলি পাও থেকে কিছু না কিছু পানি কুয়া থেকে তো আনা যাবে। তাই এই মহিলা চামড়ার মোজাটা পাও থেকে খুলে কিছু পানি চামড়ার মোজায় করে নিয়ে আসলেন এবং কুকুরটাকে পান করালেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই যে একটা আমল মহিলা করেছিলেন, সেই আমলের কারণে আল্লাহ তাআলা এই মহিলাকে মাফ করে দিয়েছে। কেমন আমল করেছিলেন আর কেমন মহিলা ছিলেন? আল্লাহর কাছে আমলটা কবুল হয়ে গিয়েছিল বলেই আল্লাহ তাআলা এই মহিলাকে যদি মাফ করে দিতে পারেন, আজকের জলসায় যে আমরা এসেছি আল্লাহর কাছে যদি কবুল হয়ে যায়, আমরা কি আশা করতে পারি না আজকের জলসায়, আজকের এই তাফসীরুল কোরআনের মাহফিলে অংশগ্রহণ করাটা যে আল্লাহর কাছে কবুল হয়ে যায়, আমরা আশা করতে পারি কিনা যে আল্লাহ তাআলা আমাদেরকেও ক্ষমা করে দিতে পারেন? তাহলে তো এমন একটা মুবারক মাহফিলে অংশগ্রহণ করেছি, আল্লাহর কাছে অংশগ্রহণটা কবুল হয়ে গেলে আমরা আশা করতে পারি আজকের জলসায় আল্লাহ তাআলা অংশগ্রহণের কারণে আপনাকে আমাকে ক্ষমা করে দিতে পারেন। এজন্যও মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ।
বেরাদারান ইসলাম, মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি আবারও যে আমাদেরকে মহান রব্বুল আলামিন তাফসীরুল কোরআনের নামে আয়োজিত মুবারক মাহফিলে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। সেজন্য আবারও আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। বেরাদারান ইসলাম, আমি আপনাদের সামনে একটি আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতটি অনেক সময় আমরা শুনে থাকি, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। বর্তমান সময়ে বর্তমান বাংলাদেশে আমরা লক্ষ্য করছি কিছু মানুষ এমনও আছেন বাংলাদেশে যারা নিজেদেরকে উদার ভাবতে চান। কিছু বুদ্ধিজীবী আছেন বাংলাদেশে যারা নিজেদেরকে উদার মনে করতে চান, সংকীর্ণ মনা হতে চান না। তারা ভাবতেছেন আমরা মুসলমান হিসেবে যদি বলি যে আমাদের ইসলাম ধর্মই একমাত্র সঠিক ধর্ম, বাকি ধর্মগুলোকে সঠিক যদি বলি না, তাহলে আমরা নাকি সংকীর্ণ মনা হয়ে যাব, ছোট্ট মনা হয়ে যাব। এমন কিছু মানুষ বাংলাদেশে আছে, যে কারণে বাংলাদেশের একদল বুদ্ধিজীবী আছেন যারা বলে বেড়াচ্ছেন সকল ধর্মই সঠিক, সকল ধর্মই সঠিক। এমন কথা বাংলাদেশে একদল মানুষ বলছেন কিনা? বলছে। কথাটা কতটুকু সঠিক, কতটুকু বিভ্রান্তিকর, এই বিষয়টা আলোচনার জন্য, সংক্ষেপে আলোচনার জন্যেই আমি এই আয়াতটি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমরা বিশ্বাস করি মহান রব্বুল আলামিন কর্তৃক যে ধর্ম প্রবর্তিত দুনিয়ার মানুষের কাছে, মহান রব্বুল আলামিন কর্তৃক নবীদের মাধ্যমে যে ধর্ম দুনিয়াতে আল্লাহ দিয়েছেন, সেই ধর্মই একমাত্র সঠিক ধর্ম। কি এতে আপনাদের কোনো দ্বিমত আছে? একমাত্র সঠিক ধর্ম কোনটা? যে ধর্ম মহান রব্বুল আলামিন নবী রাসূলদের মাধ্যমে দুনিয়াবাসীর কাছে দুনিয়াতে প্রবর্তন করেছেন, সেই ধর্মই একমাত্র সঠিক ধর্ম। সেই ধর্মটার নাম কি? আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখিরি নবী, বিশ্ব নবী, তাজদারে মদিনা, সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন, সব নবী রাসূলের মৌলিক শিক্ষা এক এবং অভিন্ন শিক্ষা ছিল। সব নবী রাসূল এক শিক্ষা দিয়ে গেছেন, মৌলিক শিক্ষা যেগুলোকে বলা যায়। আমাদের জীবনে দুই ধরনের কিছু বিষয় আছে মৌলিক, আর কিছু বিষয় আছে শাখাগত বিষয়। আমাদের কিছু কাজ করি আমরা যেগুলোকে শাখাগত বিষয় বলা যায়, আবার কিছু বিশ্বাস আমাদের আছে যেগুলোকে মৌলিক বিষয় বলা যায়, উসুলি বিষয় বলা যায়। নামাজ পড়ি আমরা, রোজা রাখি, হজ করি, যাকাত দেই ইত্যাদি, এই বিষয়গুলোকে মৌলিক বিষয় বলা হয় না, এগুলোকে বলা হয় শাখাগত বিষয়, আমলি বিষয়, কার্যে পরিণত করার বিষয়। আবার কিছু বিষয় আছে বিশ্বাসের বিষয়, যেমন আল্লাহ এক, হাসর নসর, কবরের জীবন ইত্যাদি। এই সব বিষয় যেগুলো, এগুলোকে বলা যায় মৌলিক বিষয়। আকীদার বিষয়, বিশ্বাসের বিষয়গুলোকে বলা যায় মৌলিক বিষয়। মৌলিক বিষয় আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সব নবী রাসূল একই বিষয়ের শিক্ষা দিয়ে গেছেন। মৌলিক আকীদা, বিশ্বাসের বিষয় আদম আলাইহিস সালাম যে শিক্ষা দিয়েছেন, নূহ আলাইহিস সালাম সেই শিক্ষা দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাম সেই শিক্ষাই দিয়েছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সেই শিক্ষাই দিয়েছেন, ঈসা, মুসা, যত নবী রাসূলের নাম বলতে পারি, সব নবী রাসূল একই শিক্ষা দিয়ে গেছে। অবশ্য শাখাগত বিষয়ে সব নবী রাসূলের শাখাগত বিষয়ে কিন্তু সব নবী রাসূলের সময়ে এক ছিল না, অভিন্ন ছিল। অভিন্ন ছিল না, ভিন্ন ভিন্ন ছিল। আমরা 5 বেলা নামাজ পড়ি, মূসা আলাইহিস সালামের সময় নামাজ ছিল ঠিক, কিন্তু 5 বেলা ছিল না, 2 বেলা ছিল। তাহলে এখানে তফাৎ অবশ্যই আছে। মূসা আলাইহিস সালামের সময় নামাজ 5 বেলা ছিল না, ছিল 2 বেলা। আমাদের সময়ে কয় বেলা নামাজ? 5 বেলা। মূসা আলাইহিস সালামের সময়ে কাপড়ে যদি নাপাক লাগতো,
তার শরীয়তের বিধান ছিল মুসা আলাইহিস সালামের শরীয়তে কাপড়ে যদি নাপাক লাগতো এই কাপড়টা ধুইলে আর পাক হতো না, যে অংশটুকু তো লাগা নাপাক লেগেছে এই অংশটুকু কেটে ফেলার বিধান ছিল মুসা আলাইহিস সালামের শরীয়তে। কিন্তু আপনার আমার শরীয়তে তা না, ধুইলে পাক হয় কিনা। ইউসুফ নবীনা আলাইহিস সালামের শরীয়তে একজন মানুষ আরেকজনকে সম্মান করার লক্ষ্যে সেজদা করার অনুমতি ছিল। ঈসা আলাইহিস সালামের সময় কি ছিল? সেজদা করার অনুমতি ছিল। একজন মানুষ যদি সম্মান করে আরেকজনকে সেজদা করে নেয় সেই অনুমতি ছিল ইউসুফ আলাইহিস সালামের শরীয়তে। কিন্তু আপনার আমার শরীয়তে কি অনুমতি আছে? কোনো মানুষ কি একজন অপরজনকে সেজদা করতে পারবে? জীবিত কেউ পারবে না, মৃত কেউ পারবে না, কোনো মানুষকে কেউ সেজদা করতে পারবে না। এমনকি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও সেজদা করার অনুমতি ছিল না। একজন মানুষ কোনো মানুষকে সেজদা করতে পারে না, মৃত কেউ পারে না, জীবিত কেউ পারে না। সেজদা করা আপনার আমার শরীয়তে সম্পূর্ণরূপে আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করা যাবে না, এটাই হচ্ছে আপনার আমার শরীয়তের বিধান। কিন্তু ইউসুফ আলাইহিস সালামের শরীয়তে একজন মানুষ আরেকজনকে সম্মান করার লক্ষ্যে সেজদা করার অনুমতি ছিল। তাহলে এখানে অবশ্যই শাখাগত বিষয়ে ভিন্নতা থাকলেও মৌলিক বিষয়ে সব নবী রাসূলের শিক্ষা এক এবং অভিন্ন শিক্ষা ছিল। নবী রাসূলগণ যা শিক্ষা দিয়ে গেছেন এই শিক্ষা সম্বলিত দিন আল্লাহর পক্ষ থেকে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখিরি নবী পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে এসেছিলেন আল্লাহ পাঠিয়েছেন, এই নবী রাসূলরা যা শিক্ষা দিয়ে গেছেন মৌলিক এক এবং অভিন্ন শিক্ষা দিয়েছেন। এই শিক্ষা সম্বলিত দিনটার নামই হচ্ছে ইসলাম। এটাকে কি বলা যায়? ইসলাম বলা যায়। এজন্য আদম আলাইহিস সালামের ধর্মের নামও ইসলাম, নূহ আলাইহিস সালামের ধর্মের নামও ইসলাম, আপনার আমার ধর্মের নামও কি? ইসলাম। সকল ধর্মের নাম হচ্ছে নবী রাসূল, সব নবী রাসূলের ধর্মের একই নাম, সেই নামটা হচ্ছে ইসলাম। এক কথায় সঠিক ধর্ম হতে হলে নবী রাসূলদের মাধ্যমে যে ধর্ম আল্লাহ তাআলা দুনিয়াতে প্রবর্তন করেছেন সেই ধর্মটাই কি হতে পারে? সঠিক ধর্ম হতে পারে। অন্য কোনো ধর্মকে সঠিক বলা যেতে পারে না, অন্য কোনো ধর্মকে ইসলামও বলা যেতে পারে না। কোনো ধর্মকে সঠিক বলতে হলে এই ধর্মকে ইসলাম বলতে হবে। ইসলাম যদি বলা যায় না তাহলে এই ধর্মকে কি বলা যাবে না? সঠিক বলা যাবে না। আল্লাহ বলতেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র ধর্ম দিন হচ্ছে কি? ইসলাম। ইসলাম নাম যে ধর্মটার হবে সেই ধর্মটাই কি হতে পারে? সঠিক হতে পারে। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে সঠিক বলা যাবে না। এবার আমরা লক্ষ্য করব ইসলামের যে মৌলিক শিক্ষা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখিরি নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত নবী রাসূল যা শিক্ষা দিয়েছেন মৌলিক কি শিক্ষা দিয়েছেন, যে শিক্ষাগুলো সম্বলিত ধর্মের নাম হবে ইসলাম। এই শিক্ষা যে ধর্মে থাকবে না এই ধর্মটাকে ইসলাম বলা যাবে না। ইসলাম যদি বলা যায় না সঠিক হতে পারে না। নবী রাসূলগণ আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত হয়ে মৌলিক যা শিক্ষা দিয়ে গেছেন এই বিষয়গুলোকে আমরা তিনটা শ্রেণীতে বিভক্ত করতে পারি। তিনটা মৌলিক শিক্ষা বলতে পারি যে তিনটা মৌলিক শিক্ষা দিয়ে গেছেন নবী রাসূলগণ। আর এই শিক্ষার অধীনে আরো অনেক শিক্ষা রয়েছে। একটা শিক্ষা দিয়ে গেছেন সব নবী রাসূলের শিক্ষা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই শিক্ষা আদম আলাইহিস সালাম দিয়েছেন, এই শিক্ষা নূহ আলাইহিস সালাম দিয়েছেন, এই শিক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম দিয়েছেন, মূসা আলাইহিস সালাম দিয়েছেন, ঈসা আলাইহিস সালাম দিয়েছেন, শীস আলাইহিস সালাম দিয়েছেন, দাউদ আলাইহিস সালাম দিয়েছেন, সুলাইমান আলাইহিস সালাম। এক কথায় যত নবী রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন সবার শিক্ষা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। সব নবী রাসূলের শিক্ষা হলো হে দুনিয়ার মানুষ
বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর উপর বিশ্বাস পোষণ করো, আল্লাহকে এক বিশ্বাস করো, তাহলেই তোমরা কৃতকার্য হবে, কামিয়াব হবে, সফল হতে পারবে। যে ধর্মে লা ইলাহা ইল্লাল্লাহর শিক্ষা থাকবে না, এই ধর্মকে ইসলামও বলা যাবে না, এই ধর্ম সঠিকও হতে পারে না। না পারে? কি বলেন? যে ধর্মে লা ইলাহা ইল্লাল্লাহ নাই, এই ধর্মকে কি সঠিক বলা যাবে? অবশ্যই না। এই ধর্মকে ইসলাম বলা যাবে না। ইসলাম যদি বলা যায় না, সঠিক বলা যাবে না, বলতে হবে ভ্রান্ত ধর্ম। আমি কোনো ধর্মের ব্যাপারে সমালোচনা করার লক্ষ্যে বলছি না, আমি বলছি আমার ঈমানের হেফাজতের লক্ষ্যে আমি কোন বিশ্বাস রাখতে হবে, আমি মুমিন হিসাবে আমার কি বিশ্বাস থাকতে হবে, এজন্যই বিষয়টা আলোচনা করছি। অন্য কোনো ধর্ম নিয়ে আমার সমালোচনা করার উদ্দেশ্য নয়, ধর্ম অনুসারীদের বিরুদ্ধে কথা বলা উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য হচ্ছে আমি মুসলমান হিসাবে, মুমিন হিসাবে আমার বিশ্বাস কি থাকা চাই। আমি এমনটা যদি বিশ্বাস করি সকল ধর্মই সঠিক, এই বিশ্বাসটা আমার জন্য সঠিক হবে না, গোমরাহির কারণ হবে, ঈমান বিধ্বংসের কারণ হবে। এই বিষয়টা আলোচনার লক্ষ্যেই আমি মূলত বলতে চাচ্ছি। ইসলাম হওয়ার জন্যে কোনো ধর্মকে ইসলাম বলতে হলে যে কয়টি বিষয় থাকতে হবে, তার মধ্যে একটা বিষয়ের নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর একত্ববাদের বিশ্বাস। আল্লাহর একত্ববাদের মর্মটা কি বিস্তারিত বলার এখন সুযোগ নাই। মহান রব্বুল আলামিন আল্লাহর একত্ববাদের পরিচয় দিয়েছেন। আল্লাহ এক, অদ্বিতীয় কি, এর মর্মটা কি অতি সংক্ষেপে আল্লাহ বলে দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই কয়েকটি কথার মাধ্যমে লা ইলাহা ইল্লাল্লাহর মর্মটা আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এর অর্থ কি? আল্লাহকে এক মানতে হবে, আল্লাহকে মুখাপেক্ষী মানা যাবে না কোনো জিনিসের। আল্লাহকে কোনো জিনিসের মুখাপেক্ষী মানা গেলে আল্লাহ হতে পারবেন, আল্লাহ কোনো জিনিসের মুখাপেক্ষী হতে পারেন না। দুনিয়ার সকল জিনিস আল্লাহর মুখাপেক্ষী, আল্লাহ কারো মুখাপেক্ষী নন। বাবা হতে হলে, সন্তান জন্ম দিতে হলে স্ত্রীর প্রয়োজন হয় কিনা? তাহলে সন্তান জন্ম দিতে হলে স্ত্রীর মুখাপেক্ষী হতে হয়। বাবা সন্তান হতে হলেও মার মুখাপেক্ষী হতে হয়। আল্লাহ যেহেতু অন্য কারো মুখাপেক্ষী নন এমন এক সত্তা, এজন্যই লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কারো বাবাও নন, আল্লাহ কারো সন্তানও নন। আল্লাহ কারো বাবাও হতে পারেন না, আল্লাহ কারো সন্তানও হতে পারেন না। আর কথায় এক কথায় লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর মতো কেউ হতে পারে না। আল্লাহর মতো কেউ হতে পারবে? আল্লাহর মতো যদি কাউকে মনে করা হয়, আল্লাহ মানা হবে, আল্লাহ এক মানা হবে। আল্লাহর মতো যদি কাউকে মানা হয়, আল্লাহ এক মানা হবে না। আল্লাহর মতো কেউ নাই, আবার আল্লাহও কারো মতো হতে পারেন না। আল্লাহর মতো যদি কেউ না হয়, তাহলে আল্লাহ কি অন্য কারো মতো হতে পারবেন? আল্লাহও কারো মতো হবেন না। আল্লাহর মতোও কেউ নেই, আল্লাহও কারো মতো নয়। এমন বিশ্বাস যদি হয়, সেই বিশ্বাসটার নাম হচ্ছে আল্লাহর একত্ববাদে বিশ্বাস, লা ইলাহা ইল্লাল্লাহর বিশ্বাস। কেউ যদি বিশ্বাস করে সন্তান দিতে পারেন অমুক তমুক পীর সাহেব, এমনকি বিশ্বাস করে, এমনকি তাজদারে মদিনা সন্তান দিতে পারেন, এমন বিশ্বাস যদি করে, তাহলে আল্লাহ মানা হবে, আল্লাহ এক মানা হবে না, আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা হবে। আল্লাহর সাথে অংশীদার যদি সাব্যস্ত করা হয়, আল্লাহ মানা হবে না। যে ধর্মে আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা হয়, যে ধর্মে আল্লাহকে অদ্বিতীয় মানা হয় না, সেই ধর্মকে ইসলাম বলা যাবে না, যাবে না। ইসলাম বলা যাবে না। ইসলাম যদি বলা যায় না, তাহলে সঠিক বলা যাবে? কি মনে করেন সঠিক ধর্ম বলা যাবে? আমরা যদি বর্তমান দুনিয়ার ধর্মগুলোকে নিয়ে বিশ্লেষণ করি, বর্তমান দুনিয়াতে যত সব ধর্ম পাওয়া যাচ্ছে, সেই ধর্মগুলোকে নিয়ে যদি আমরা পর্যালোচনা করি, একটা ধর্মেও লা ইলাহা ইল্লাল্লাহর বিশ্বাস নাই, একটা ধর্মেও নাই। দুনিয়ার এক সময়ের আল্লাহ প্রবর্তিত ধর্ম, মূসা আলাইহিস সালাম যে ধর্মটাকে নিয়ে এসেছিলেন, যে শরীয়ত নিয়ে এসেছিলেন, যে শিক্ষা নিয়ে এসেছিলেন, যেটাকে ইহুদি ধর্ম বলা যায়,
ঈসা আলাইহিস সালাম যে ধর্ম নিয়ে এসেছিলেন, যেটাকে খ্রিস্ট ধর্ম বলা যায়, বর্তমান দুনিয়ার ইহুদি ধর্ম, খ্রিস্ট ধর্মকেও ইসলাম নাম দেয়া যাবে না, এটাকে ইসলাম নাম দেওয়ার সুযোগ নাই। যদিও মুসা আলাইহিস সালাম কর্তৃক প্রবর্তিত সত্য ধর্ম অবশ্যই ইসলাম, ঈসা আলাইহিস সালাম কর্তৃক সত্য ধর্মের নাম ইসলাম, কিন্তু বর্তমান দুনিয়াতে যে ধর্ম পাওয়া যাচ্ছে ইসলাম, ইহুদি ধর্ম নামে যে ধর্ম পাওয়া যাচ্ছে খ্রিস্ট ধর্ম নামে, এই ধর্মেও লা ইলাহা ইল্লাল্লাহর শিক্ষা নাই। কিভাবে নাই? বর্তমান দুনিয়ার ইহুদি ধর্মের বিশ্বাস হচ্ছে, ধর্ম অনুসারীদের বিশ্বাস, আল্লাহর নবী উযায়ের আলাইহিস সালাম ইনি আল্লাহর সন্তান, আল্লাহর ছেলে। উযায়ের আলাইহিস সালামকে যদি আল্লাহর ছেলে মানা হইল, তা আল্লাহকে কি মানা হইল? বাবা মানা হইল কিনা? বাবা যদি মানা হয় তে আল্লাহকে এক মানা হলো। আল্লাহকে এক মানতে হলে বলতে হবে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহকে যদি বাবা মানা হয়, উযায়েরকে সন্তান মানা হয়, আল্লাহকে এক মানা হইল না আল্লাহর অংশীদার সাব্যস্ত করা হইল। আল্লাহর ঘরে আল্লাহ হবে না, মানুষ হবে। কি বলেন? আল্লাহর ঘরে মানুষ হবে না, আল্লাহ হবেন? আল্লাহর ঘরে তো আল্লাহই হওয়ার কথা। উযায়ের যদি আল্লাহর ছেলে হয়ে থাকেন তো তিনিও তো আরেক আল্লাহ হয়ে গেলেন। তো এক আল্লাহ মানা হইল। এক আল্লাহ যদি মানা হয় না, বর্তমান ইহুদি ধর্মের বিশ্বাস অনুযায়ী লা ইলাহা ইল্লাল্লাহ এখানে আছে না নাই? তাহলে নাই যদি হয়, তাহলে ইহুদি ধর্মকে ইসলাম বলা যাবে? ইসলাম যদি বলা যায় না, তো সেই ধর্মটা কি সঠিক ধর্ম হতে পারে? অবশ্যই না। বর্তমান খ্রিস্ট ধর্মের দিকে যদি একটু তাকাই, খ্রিস্ট ধর্মের অনুসারীরা, ঈসা আলাইহিস সালামের উম্মত হওয়ার দাবিদার যারা, তাদের বিশ্বাস হচ্ছে ঈসা নাকি আল্লাহর ছেলে। ঈসা আলাইহিস সালাম কি আল্লাহর ছেলে? ঈসা আলাইহিস সালামকে যদি আল্লাহর ছেলে বিশ্বাস করা হয়, তাহলে আল্লাহ মানা হইল? কি বলেন আপনারা? ঈসা আলাইহিস সালামকে যদি আল্লাহর ছেলে বিশ্বাস করা হয়, আল্লাহকে এক মানা হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহর উপর বিশ্বাস কি পাওয়া গেছে? লা ইলাহা ইল্লাল্লাহর উপর বিশ্বাস থাকতে হলে আল্লাহকে বাবা মানা যাবে না। এজন্যই বর্তমান খ্রিস্ট ধর্মের অনুসারীরা ঈসা আলাইহিস সালামকে বলে আল্লাহর ছেলে। ঈসা হচ্ছেন আল্লাহর ছেলে। ঈসা যদি আল্লাহর ছেলে হন, আল্লাহ বাবা হলেন। বাবা যদি হন, তাহলে বাবার আর এক ছেলে হয়ে গেল, বাবার সাথে এক অংশীদার সাব্যস্ত করা হলো। অংশীদার সাব্যস্ত করা হলে এক আল্লাহ মানা হচ্ছে না। এজন্যই বলতেছিলাম, বর্তমান দুনিয়াতে যত ধর্মের অনুসারী পাওয়া যায়, কোন ধর্মেই সত্যিকার অর্থে লা ইলাহা ইল্লাল্লাহ নাই না আছে? লা ইলাহা ইল্লাল্লাহ যদি থাকে না, এই ধর্মগুলোকে সঠিক বলা যাবে? যে ধর্মে অসংখ্য দেব দেবতার পূজা করা হয়, যে ধর্মে অসংখ্য দেব দেবতার পূজা করা হয়, সেই ধর্মে কি ইসলাম বলার কোনো সুযোগ আছে? ইসলাম বলার সুযোগ নাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় নবী হিসেবে দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছিলেন, সেই সময়ের মক্কার বেঈমান কাফিরেরা অসংখ্য দেব দেবতার পূজা করত। 360টি দেবতা স্বয়ং আল্লাহর ঘর বাইতুল্লাহ তারা স্থাপন করে রেখেছিল। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে এদের বিরুদ্ধে ঘোষণা দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা। আর মুশরিক মক্কার বেঈমান কাফিররা অসংখ্য দেব দেবতার পূজা করত। এদের বিরুদ্ধেই মুহাম্মদুর রাসূলুল্লাহর এই ঘোষণা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। সুতরাং যে ধর্মে আল্লাহ ছাড়া দেব দেবতার পূজা করা হবে, মূর্তির পূজা করা হবে, দেবতার পূজা করা হবে, সেই ধর্মকে আমরা কোনোদিনই ইসলাম বলতে পারি না। না বলতে পারি? ইসলাম বলতে পারবো না। ইসলাম যদি বলতে পারি না, সেই ধর্ম কি সঠিক হতে পারে? এই ধর্মটা অবশ্যই কি হতে পারে না? সঠিক ধর্ম হতে পারে না। ইসলামের মৌলিক শিক্ষা, একটা শিক্ষার নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, যে শিক্ষাটার নাম হচ্ছে তাওহীদ, একত্ববাদ, নির্ভেজাল একত্ববাদের নাম হচ্ছে তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো একটি শিক্ষা দিয়ে গেছেন সব নবী রাসূল, আরো একটি শিক্ষা দিয়ে গেছেন সব নবী রাসূলের শিক্ষা, পরকালের বিশ্বাস। মরণের পরে একটা জীবন আছে, এই বিশ্বাস আপনাদের আছে কিনা? মরণের পরে একটা জীবন আছে, এই বিশ্বাস আছে?
কোনো ধর্মে যদি বিশ্বাস থাকে না এই ধর্ম সঠিক হবে? এটা ইসলাম হবে? ইসলাম যদি হয় না সঠিক হতে পারে? অবশ্যই না। কোনো ধর্মের বিশ্বাস যদি হয়, কোনো ধর্মের ধর্মীয় বিশ্বাস যদি হয় এমনটা, মানুষ মারা যায় ঠিক, মারা যাওয়ার অর্থ হচ্ছে আত্মা শরীর থেকে বের হয়েছে, কিন্তু এই আত্মাটা আবার আরেকটা শরীর হয়ে দুনিয়াতে আসবে, আবার শরীর থেকে আলাদা হবে, আবার আরেকটা শরীর হয়ে দুনিয়াতে আসবে, আবার শরীর থেকে আলাদা হবে, আবার আরেকটা শরীর হয়ে দুনিয়াতে আসবে। এমন আকীদা বিশ্বাস কোনো ধর্মের যদি থাকে, এই ধর্মটাকে, এই ধর্মে আখিরাতের বিশ্বাস আছে? আখিরাতের বিশ্বাস যদি থাকে না এই ধর্মটাকে সঠিক হতে পারে? এমন ধর্মের বিশ্বাস যদি হয়, একজন মানুষ যদি ভালো কাজ করে যায়, আত্মাটা তার শরীর থেকে আলাদা হয়েছে, মারা গেছে মানে আত্মা শরীর থেকে আলাদা হয়েছে, আবার এই আত্মাটা উন্নত আরেকটা শরীর নিয়ে দুনিয়াতে আসবে, উন্নত আরেকটা শরীরের ভিতর হয়ে আসবে। কোনো খারাপ কাজ যদি করে যায় তাহলে এই আত্মাটা আবার আসবে, এর চেয়ে নিকৃষ্ট একটা আকৃতি নিয়ে শরীরে হয়ে আসবে। হয়তো মানুষের আকৃতি ছাড়া গরুর আকৃতিতে আসবে, হয়তো বা শুকরের আকৃতি আসবে, অথবা শিগালের আকৃতিতে আসবে, অন্য কোনো জন্তুর আকৃতিতে আসবে। আসা যাওয়াটাই আছে এভাবে। এই বিশ্বাস যদি ধর্মীয় বিশ্বাস হয় তাহলে এই ধর্মটাকে ইসলাম বলার কোনো উপায় আছে? আখিরাতের বিশ্বাস এখানে আছে। আখিরাতের বিশ্বাস যদি থাকে না এই ধর্ম কি সঠিক হতে পারে? ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে সঠিক বলা যেতে পারে না। 3 নম্বর বিষয়, আযানের সময় হয়ে যাচ্ছে, আলোচনা সংক্ষেপ করতে হচ্ছে। আরেকটি বিষয় হচ্ছে যে বিষয়ের শিক্ষা দিয়ে গেছেন সব নবী রাসূল, সেই বিষয়টার নাম রিসালাতের বিশ্বাস। রিসালাতের বিশ্বাস মানে হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আপনার নবী, আমার নবী, আখিরি নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন, সব নবী রাসূলকে স্ব মর্যাদা অনুযায়ী সত্যিকার সত্য নবী রাসূল বিশ্বাস করতে হবে। এমন বিশ্বাস যদি থাকে না এই ধর্মকে ইসলাম বলা যাবে না, এই ধর্মের অনুসারীদেরকে ইসলামের অনুসারী বলা যাবে না, ইসলামের অনুসারী না হলে সত্য ধর্মের অনুসারী বলা যাবে না, সঠিক ধর্মের অনুসারী বলা যাবে না। একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা, এরাই বিশ্বাস করেন সব নবী রাসূলকে স্ব মর্যাদা অনুযায়ী বিশ্বাস করেন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি। সব নবী রাসূলের উপর বিশ্বাস একমাত্র আছে কার? আপনার আছে, আমার আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হওয়া যারা, তাদের বিশ্বাস আছে। দুনিয়ার অন্য কোনো ধর্মের অনুসারীদের এমন বিশ্বাস নাই। ইহুদিদের বিশ্বাস নাই। ইহুদিরা মুসা আলাইহিস সালামকে সত্য নবী মানলেও ঈসা আলাইহিস সালামকে মানে না, মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানে না। খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে সত্য রাসূল মানলেও মুহাম্মদুর রাসূলুল্লাহকে বিশ্বাস করে না। তাহলে সকল নবী রাসূলকে মানা হলো। সকল নবী রাসূলকে যদি মানা হয় না এই ধর্মটাকে ইসলাম বলতে পারি না। এই ইসলাম যদি বলতে পারি না, সঠিক বলার কোনো উপায় আছে? এই 3টি বিষয়ের মানদণ্ডে একটি বিষয়ের নাম হচ্ছে তাওহীদ, আরেকটির নাম হচ্ছে পরকালের বিশ্বাস, আরেকটির নাম হচ্ছে রিসালাতের বিশ্বাস। এই 3টা বিষয়ের মানদণ্ডে যাচাই করা হবে ধর্ম কোনটা ইসলাম হতে পারে। যে ধর্মে এই 3টা বিষয়ের শিক্ষা পাওয়া যাবে এই ধর্মটাকে বলা যাবে ইসলাম। ইসলাম ছাড়া আর কোনো ধর্ম সঠিক হতে পারে না। আমরা যদি ধর্মগুলো নিয়ে বিশ্লেষণ করি, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত যারা, তাদের বিশ্বাস আছে এই 3টা, লা ইলাহা ইল্লাল্লাহর বিশ্বাস আছে, পরকালের বিশ্বাস আছে, এবং সব নবী রাসূলকে স্ব মর্যাদা অনুযায়ী নবী রাসূল হিসেবে বিশ্বাস কাদের মাঝে আছে? আমাদের মাঝে আছে। সেই দাবিতে আমরা বলতে পারি বর্তমান দুনিয়াতে একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারীদেরকেই বলা যাবে ইসলাম ধর্মের অনুসারী। তাহলে এর অর্থ কি দাঁড়াচ্ছে? একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী যারা, এরাই একমাত্র সঠিক ধর্মের অনুসারী। অন্য কাউকে সঠিক ধর্মের অনুসারী বলা যাবে না।
তাহলে বর্তমান দুনিয়ায় যদি এভাবে বলা হয় সকল ধর্মই সঠিক, কথাটা সঠিক না সম্পূর্ণ বিভ্রান্তিকর কথা, সম্পূর্ণ ঈমান বিধ্বংসী কথা। মুসলমান হয়ে আমরা এমন কথা বিশ্বাস করতে পারি না, এমন কথা বলতেও পারি না। আমাদের স্লোগান হবে একমাত্র সঠিক ধর্ম কোনটা? ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সেই ধর্মে ইসলামের অনুসারী হওয়ার সৌভাগ্য দান করেছেন। এজন্য আমরা মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। এই বলে আলোচনা শেষ করতে হচ্ছে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।